নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি চিরঞ্জীব আপনাদের সামনে আজ চলে এসেছি। আজকের আমার সামনে একটা ছোট্ট ঘটনা মনে পড়ল, যেটা ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দেখি। এটা নিয়ে গভর্নমেন্ট হয়তো কখনো ভেবেছে, হয়তো ভাবেনি, সেটা বিষয়ে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, আপনাদের মতামত জানবার চেষ্টা করব। আমরা সবাই জানি গুটখা, সিগারেট এগুলো নেশা জাতীয় যে দ্রব্য রয়েছে, সেগুলো ছোট ছেলেমেয়েদের খাওয়া নিষেধ, এবং বড়রা যদি এটা গ্রহণ করে তাতে কিন্তু ক্যান্সার হওয়ার চান্সও বেশি থাকে। সেটা সবাই কিন্তু আমরা জানি, এবং দ্রব্যের গায়েতে সেটা বড় বড় অক্ষরেই লেখা থাকে। আগে ছোট করে থাকতো, যেটা কখনোই বোঝা যেত না। এখন বড় বড় অক্ষরে লেখা থাকে যে মাদকদ্রব্য, সিগারেট, গাঁজা, গুটখা টাইপের খেলে, এই সমস্ত জিনিস খেলে, এগুলো নেশাদ্রব্য যদি আপনি খান, আপনার কিন্তু ক্যান্সার হওয়ার চান্স থাকে। এটা নিয়ে গভর্নমেন্ট কিন্তু বড় বড় বিজ্ঞাপন, টেলিভিশনে বিজ্ঞাপন, অনেক বিজ্ঞাপন দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। তাতে প্রচুর টাকা কিন্তু নষ্ট করছে গভর্নমেন্ট। আমি শুধু এটাই গভর্নমেন্টের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা এত অ্যাড এত দেওয়ার দরকার কি? আপনি যদি চান, আপনার দেশেই তো এইগুলো বন্ধ করে দিতে পারেন। যদি বন্ধ করে দেন, তাহলে তুলনামূলকভাবে আপনার দেশে বিক্রি হবে না, ফলে তো খাওয়াই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনার 90% লোক খাবে না, তাই না? কিন্তু আপনি সেটা করছেন না। আপনি কি করছেন? আপনার রাজস্ব তুলছেন, আপনাকে বলছেন যে আপনি খান, আবার ডাক্তারকে বলছেন এর ওষুধ বের করে রাখুন। তাহলে আপনি উভয় দিক থেকে মানুষকে বাঁচার আবার আশা দিচ্ছেন, আবার মেরে ফেলারও চিন্তাভাবনা করছেন। এটা কি ঠিক করছেন আপনারা? আপনি তো পারেন এই গভর্নমেন্ট এই গুটখাগুলোকে, এই তামাক যাবতীয় দ্রব্যগুলোকে বন্ধ করে দিতে। তাহলে এত কোটি কোটি টাকা দিয়ে কিন্তু বিজ্ঞাপন, টিভিতে, রেডিওতে ব্যানার ফ্লেক্স চাপিয়ে এত খরচা করতে হতো না। কিন্তু সেটা কিন্তু আপনারা কখনোই করেন না। আপনারা কিন্তু নিজেদের মুনাফার জন্য এই সমস্ত জিনিস করে যাচ্ছেন। এটা বন্ধ হওয়া উচিত আমার মতে। আমি যদি একজন সাধারণ ব্যক্তি হই, আমি বলবো আমাদের দেশে এই সমস্ত জাতীয় খাদ্য দ্রব্য, যেগুলো নেশা জাতীয় দ্রব্য, বন্ধ হওয়া উচিত ইমিডিয়েটলি। আমি আজ লক্ষ্য করলাম, একটা 12 বছরের ছেলে সে সিগারেট কিনছে, দোকানদারও কোনো প্রতিবাদ করছে না। কেন? দোকানদার বিক্রি করছে তার মুনাফার জন্য, আর যারা বানাচ্ছেন, যে প্রোডাকশন হাউস, তারাও তৈরি করছে বানানোর জন্য। তারা জানে আমাদের চিকিৎসা হবে দুবাই, কাতার, আমেরিকাতে, কিন্তু এই যারা খাচ্ছে তাদের তো কাতারে যাওয়ার পয়সা নেই, এমনকি কলকাতা আরজিকর যাওয়ারও পয়সা নেই। তারা কি করবে? তারা তো আপনাদের এই মুনাফার লোভে নিজেদের জীবনটাকেই কিন্তু নষ্ট করছে। নেশা তো একবার লাগলে ছাড়ে না, সেটা কখনোই ছাড়ে না। আপনি হাজার গুণ বললেও আপনি নিজে একদিন ভাত খাওয়া বন্ধ করে দেবেন, কিন্তু নেশা করা আপনি ছাড়বেন না। তাই সরকারের উচিত এই এত বিজ্ঞাপনের অর্থ না খরচা করে টোটালি এই ভারতবর্ষের বুকে এই তামাক জাতীয় দ্রব্যগুলোকে একদম ব্যান করা উচিত, যাতে কখনো বিক্রি না হতে পারে। এটা আমি চাইব আপনাদের মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমার এই মন্তব্যটা তুলে ধরবার জন্য। তাই আপনারা প্রচুর শেয়ার করুন, যাতে গভর্নমেন্টের কাছে আমার এই তথ্যটি পৌঁছাতে পারে।